ইসরায়েলে গত 1 মাস থেকে যে আগুনের সূত্রপাত হয়েছিল সেই আগুন আরও ক্রমে ভয়াবহ রূপ ধারণ করছে। ইতিমধ্যে সকলেই ধারণা করছে যে গাজাবাসীদের যে চোখের পানি, গাজাবাসীদের যে হাহাকার, গাজাবাসীদের যে হৃদয়ের কান্না, সেই কান্নার কারণে তাদের সেই চোখের জল আগুন হয়ে ফিরে এসেছে ইসরায়েলের ভূমিতে। এখনো পর্যন্ত 18 মাস পার হয়ে গেলেও দখলদার ইসরায়েলি বাহিনী তারা গাজার উপরে যে নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করছে সেখান থেকে তারা যেন কোনোভাবেই পিছু টান দিচ্ছে না, এবং এমন কোনো দিন নেই যে গাজায় তারা রক্তপাত করছে না। তো গাজাবাসীদের উপরে বিমান হামলা পরিচালনা করার মাধ্যমে 35 জন নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে, এবং তার ভিতরে অনেক শিশুও রয়েছে। এই যে প্রত্যেকটা দিন নিরীহ নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, অসহায় নারীদেরকে হত্যা করা হচ্ছে, তাদের হাহাকার, তাদের হৃদয়ের কান্না, তাদের আর্তনাদ, তাদের চোখের পানি অভিশপ্ত এক আগুন হয়ে ইসরায়েলের মাটিকে ছারখার করে দিয়েছে। ইসরায়েল কোনোভাবেই শত চেষ্টা করেও তারা এই দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন এক কঠিন পর্যায়ে পৌঁছিয়েছে এই দাবানল, যেটা নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী স্যার তিনি বিদেশিদের সাহায্য কামনা করেছে। ইতিমধ্যে 11টা রাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে এবং তাদেরকে অনুরোধ করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী স্যার যে যত দ্রুত সম্ভব ইসরায়েলকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। ইসরায়েলের সমস্ত সামর্থ্য শেষ হয়ে গিয়েছে, ইসরায়েলের সমস্ত চেষ্টা শেষ হয়ে গিয়েছে, তারা কোনোভাবেই এই দাবানলের আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে রোমানিয়া একটি বিমান পাঠিয়েছে, অর্থাৎ এই দাবানল বা আগুন নিয়ন্ত্রণকারী একটা বিমান ইতিমধ্যে তারা প্রেরণ করেছে, এবং গ্রিস ও সাইপ্রাসের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব ইসরায়েলের উদ্দেশ্যে অগ্নি নির্বাপক বাহিনী প্রেরণ করবে। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকে মেসিডোনিয়া, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, ইতালি, আজারবাইজান বিভিন্ন রাষ্ট্রের কাছে সাহায্য চাওয়া হয়েছে, এবং প্রত্যেকটা রাষ্ট্র থেকেই তারা রেসপন্স করেছে যে ইসরায়েলের পাশে তারা দাঁড়াবে, অগ্নি নির্বাপক বাহিনী প্রেরণ করার মাধ্যমে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। যেখানে ফিলিস্তিনের গাজাবাসীদের উপরে নির্মম অত্যাচার পরিচালনা করছে ইসরায়েলি দখলদার বাহিনী, যেখানে তাদের বিন্দু পরিমাণ অন্তরে মায়ার উদ্রেক হচ্ছে না, যেখানে সমগ্র বিশ্ববাসী শুধু চেয়ে চেয়ে দেখছে, অথচ ইসরায়েলের দাবানলে তাদেরকে সাহায্য করার জন্য ইতিমধ্যে 11টি রাষ্ট্র থেকে রেসপন্স করা হয়েছে, সাড়া দেওয়া হয়েছে। এই রাষ্ট্রগুলো কিন্তু তারা গাজাবাসীদের পাশে দাঁড়াতে সাহস পায়নি। ইসরায়েলি দখলদার বাহিনীর কারণে তারা কোনো ধরনের মানবিক সহায়তা প্রেরণ করতে পারেনি গাজাবাসীদের উদ্দেশ্যে। এমনও হয়েছে যে গাজাবাসীদের না খেয়ে থাকতে হয়েছে, গাছের একটি পাতা খেয়ে থাকতে হয়েছে, দূর্বা ঘাস খেয়ে থাকতে হয়েছে। এমন কঠিন পরিস্থিতি চলছে গাজাবাসীদের, এবং সবসময় জাতিসংঘের পক্ষ থেকেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও বলা হচ্ছে যে গাজায় এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি বিরাজমান করছে যে সকল স্বাস্থ্য সহায়তা শেষ হয়ে গিয়েছে, তাদের খাবার শেষ হয়ে গিয়েছে, এমনকি তাদের যে কোনো ধরনের জ্বালানি সরবরাহ করার জন্য এক ফোঁটা তেল পরিমাণ আর অবশিষ্ট নেই। অর্থাৎ তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, এবং এই মুহূর্তে বিশ্ব থেকে যদি সাহায্য সহযোগিতা প্রেরণ করা না হয় এবং গাজায় যদি ইসরায়েলি দখলদার বাহিনী সাহায্য প্রেরণ করতে বাধা দেয়, তাহলে অবস্থা আরও চরম আকার ধারণ করবে। কিন্তু এ সকল কারণেও এমন দুঃখজনক পরিস্থিতি তৈরি হওয়ার পরও ইসরায়েলি দখলদার বাহিনী অন্তরে যেন সামান্য পরিমাণে মায়া উদ্রেক হচ্ছে না। দখলদার বাহিনীর নেতৃত্বে দেওয়া বেনিয়ামিন নেতানিয়াহু তিনি কোনোভাবেই গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা প্রেরণ করতে যে সমস্ত দেশ থেকে প্রেরণ করা হচ্ছে তাদেরকে ঢোকার অনুমতি দিচ্ছে না। ইসরায়েলের বিপদে বিশ্ববিবেক ঠিকই তারা দাঁড়াচ্ছে, কিন্তু ইসরায়েলি দখলদার বাহিনী যখন গাজার উপরে এ ধরনের অন্যায়মূলক অত্যাচার করছে, নির্যাতন করছে সাধারণ নাগরিকদের উপরে, তখন বিশ্ববিবেক কোনো টু শব্দ করছে না। জাস্ট মানবিক সহায়তা প্রেরণ করার নাম করে একটা গাড়ি প্রেরণ করে তারা তাদের কার্যক্রম শেষ করছে বা তাদের দায়িত্ব শেষ বলে তারা মনে করছে। কিন্তু বিশ্ব বিবেক যদি আজকে জেগে উঠত, ইসরায়েলের বিরুদ্ধে যদি তারা দাঁড়াতে পারত, তাহলে ইসরায়েল কখনো এ ধরনের অন্যায়মূলক কোনো কার্যক্রম গাজায় পরিচালনা করতে সক্ষম হতো না। 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে এই 18 মাসে গাজাবাসীদের উপরে অত্যাচার এবং নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে ইসরায়েলের পক্ষ থেকে। আজকের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত গাজায় 52,400 জন শিশু এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যদি এখনো পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যক্রম সফল করা না যায়, বেনিয়ামিন নেতানিয়াহুর মাধ্যমে যদি যুদ্ধবিরতি কার্যক্রম সফল না হয়, তাহলে সামনের দিন হতাহতের ঘটনা আরও বৃদ্ধি হবে, এবং সেটা কোথায় যে দাঁড়াবে সময়ই বলে দিবে।